কদিন আগেই 1000 গোল নিয়ে বেশি না ভাবার কথা বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বলেছিলেন দূরবর্তী ভবিষ্যতের চেয়ে নিকট বর্তমানকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। কিন্তু অপ্রতিরোধ্য রোনালদো যেভাবে ছুটছেন তাতে তাকে 1000 গোলের কাছে পৌঁছাতে খুব একটা বেশি অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে না। দারুণ ছন্দে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো নিয়ে টানা 3 ম্যাচে গোল করেছেন 5 গোল। আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে জাতীয় দলের জার্সিতে পোল্যান্ডের বিপক্ষে পর্তুগিজ মহাতারকা করেছিলেন জোড়া গোল। আর ক্লাবের জার্সিতে আগের ম্যাচে আল কাদিসিয়ার বিপক্ষেও পেয়েছিলেন গোল। এরপর সবশেষ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল গারাফার বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। আর ম্যাচে কাতারি ক্লাবটির বিপক্ষে আল নাসরের জয় 3-1 গোলে। এই জয়ে গ্রুপ বিতে আল হিলালকে টপকে 2-এ উঠে এসেছে আল নাসর। 5 ম্যাচে আল নাসরের পয়েন্ট 12, 1 ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট 13। আল সাদকে হারালে আবারও আল নাসরকে টপকে যাবে আল হিলাল। আর শীর্ষে থাকা আল আহলির পয়েন্ট 5 ম্যাচে 15। আল গারাফার বিপক্ষে ম্যাচের 46 ও 64 মিনিটে গোল দুটি করেন রোনালদো। দুটি গোলই রোনালদো করেন বক্সের ভেতর থেকে। প্রথম গোলটি করেন বক্সের ভেতরে দারুণ এক হেডে, পরেরটি নিখুঁত শটে। এই 2 গোলের মধ্য দিয়ে সব মিলিয়ে ক্যারিয়ারে 913তম গোলে পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা। আর চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি 17 ম্যাচে রোনালদোর 13তম গোল, সঙ্গে আছে 3টি অ্যাসিস্টও। তবে 2024 সালে এটি রোনালদোর 40তম গোল। এই 2 গোলে আরও একটি মাইল ফলক স্পর্শ করেছেন রোনালদো। 30 পেরোনোর পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান এখন 550 গোল। অবিশ্বাস্যই বটে। ম্যাচ শেষে জোড়া গোল করে দারুণভাবে দলকে জেতানো রোনালদো প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন তার প্রথম এবং শেষ লক্ষ্য হচ্ছে দলের জয়। দলগতভাবে পারফর্ম করলে গোল আসবে এবং তিনি সব সময় গোল করা ও জেতাতে মনোযোগ দিয়ে থাকেন। যদি দল জেতে তিনি খুশি। এই জয় ক্লাব ও ভক্তদের উৎসর্গ করেন রোনালদো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।